বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ, আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির জানাজার মধ্যেই আবারও মার্কিন সন্ত্রাসীরা ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের বুশেহর প্রদেশে খরমুজে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আজ IRGCর মুখপাত্র হুসাইন মোহবি এই কথা নিশ্চিত করেছেন। মোহবি বলেন, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। এদিকে ইরানে মার্কিন হামলা কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। হরমুজ প্রণালীতে বেসামরিক নাগরিকদের দ্বারা পরিচালিত 3টি বাণিজ্যিক জাহাজে হামলার কঠোর প্রতিক্রিয়া হিসেবে এবার ইরানের অভ্যন্তরে সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মার্কিন বাহিনী একে ইরানের বিরুদ্ধে একটানা শক্তিশালী হামলা হিসেবে বর্ণনা করেছে, তবে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা। ইরানের সাবেক ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানের মধ্যেই নতুন করে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে সর্বশেষ দফায় তারা ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এবারে জানাবো ইরাকের নাজাফে খামেনির শোক মিছিলে লাখ লাখ মানুষের ঢল। ইরাকের নাজাফ শহরে নেওয়া হয়েছে আয়তুল্লাহ আলী খামেনির লাশ। সেখান থেকে কারবালায়, যেখানে হজরত আলীর কবর রয়েছে, সেখানে তার লাশ নেওয়া হবে এবং সেখানে তাকে দাফন করার আগে শিয়া সম্প্রদায়ের লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবে তার নামাজে জানাজায়। এবার ইরাকের নাজাফ শহরে খামেনির লাশ বহনকারী বিমানটি অবতরণের পর সেখানে লাখ লাখ মুসলিম উপস্থিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো ধমক দিয়ে দাবি আদায়ের যুগ শেষ। ইরানের পার্লামেন্ট স্পিকারের কঠোর হুঁশিয়ারি। ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক বাঘের গালিবাব জানিয়েছেন যে ধমক ও জোর করে আমেরিকা আর তাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করতে পারবে না, সেদিন শেষ হয়ে গেছে। হুমকি দিয়ে এখন আর কোনো লাভ হবে না বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। ইরানে মার্কিন হামলা কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। হরমুজ প্রণালীতে বেসামরিক নাগরিকদের দ্বারা পরিচালিত 3টি বাণিজ্যিক জাহাজে হামলার কঠোর প্রতিক্রিয়া হিসেবে এবার ইরানের অভ্যন্তরে সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে মার্কিন সন্ত্রাসী বাহিনীর এই ধরনের হঠকারী হামলার কঠোর জবাব দেওয়া হবে। তারাও ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী আক্রমণে প্রতিহত করার মধ্য দিয়ে মূলত আবারও ইরান তাদের শক্তির প্রদর্শন করতে চায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা জানিয়েছে যে কোনো মূল্যে মার্কিন সন্ত্রাসীদের এই ধান্দামি হামলাকে আমরা প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যাব। তারা যদি আমাদের সঙ্গে এই প্রতারণা করতে থাকে তাহলে এটি ভবিষ্যতে আরও বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই এখনই আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও নিশ্চিত করেছে মার্কিন সন্ত্রাসীদের এসব হামলার তোয়াক্কা করে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য ইরান কখনোই ভয় পায় না। তারা আমেরিকার কাছে কখনো নাকে খড় দিয়ে পদত্যাগ করেনি, বরঞ্চ আমেরিকাই তাদের ডেকে নিয়ে তারপর নাক কানে খড় দিয়ে তারপর তাদের কাছে আত্মসমর্পণের বার্তা দিয়েছিল। শেষ পর্যন্ত তারা যদি এটি রক্ষা করতে না পারে সেক্ষেত্রে ইরান তাদেরকে কঠোর থেকে কঠোরভাবে শাস্তির আওতায় নিয়ে আসবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার শেষ বিদায় আনুষ্ঠানিকতার মধ্যেই দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সবশেষে দফায় দফায় হামলায় ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে যে ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সর্বশেষ দফায় অন্তত ৮০টি হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার ব্যবস্থাপনা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিশানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে যে আন্তর্জাতিক বাণিজ্য করিডর বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাসের লক্ষ্যে প্রণালীর ভেতরে এবং আশপাশে অবস্থানরত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির ৬০টিরও বেশি ছোট ছোট নৌকায় হামলা চালানো হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে যে হরমুজ প্রণালী অতিক্রমকারী ৩টি বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। সেন্টকম জানিয়েছে যে হরমুজ প্রণালী অতিক্রমকারী ৩টি জাহাজের উপর ইরান যে হামলা চালিয়েছিল তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হচ্ছে। ইরানের রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম পেস টিভি জানিয়েছে যে কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও হরমুজ প্রণালীর খার্ট দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত মার্কিন সন্ত্রাসীরা তারা ইরানের উপর অব্যাহতভাবে এই হামলা চালিয়ে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। তারা নিজেদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তারা সেটি করতে পারেনি। তারা পুরোপুরি ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। মার্কিন সন্ত্রাসী বাহিনী তারা মূলত কখনোই আর ভালো কোনো কিছু করতে পারছে না। তারা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন সন্ত্রাসীরা তারা আদতে ভালো কোনো কিছু করতে পারবে না, কারণ এই মুহূর্তে তাদের প্রতিটি পদক্ষেপকে একদম নস্যাৎ করে দেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের বুশহর প্রদেশের খরমুজে একটি মার্কিন MQ-9 বা উন্নত প্রযুক্তির একটি অত্যাধুনিক দামি ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহবি এই কথা নিশ্চিত করেছেন। মোহবি জানিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে আগ্রাসন চালাচ্ছে। এর জবাবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইরানের অভ্যন্তরে সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন বাহিনী একে ইরানের বিরুদ্ধে একটানা শক্তিশালী হামলা হিসেবে বর্ণনা করেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো দেশটির দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে, বিশেষ করে কৌশলগত শিরিক, চাবাহার এবং নিকটবর্তী দেব কেশম বন্দর আব্বাস এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিজেদের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা চরম হতাশার মধ্যে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে আক্রমণ চালানোর কথা ছিল না, কিন্তু হঠাৎ করে তারা আসলে নতুন করে আক্রমণ চালিয়ে তারা দেশব্যাপী এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে চায় এই মার্কিন সন্ত্রাসীরা আবারও আক্রমণ চালিয়ে মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয় পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে। তাদের এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুসলিম বিশ্বকে এখনই বেঁচে ফেরার উপায় বের করতে হবে। যদি এটা তারা করতে না পারে, ভবিষ্যতে পুরো মুসলিম জাতি হিসেবে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। ইরাকের নাজাপে খামেনির শোক মিছিলে লাখ লাখ মানুষের ঢল। ইরাকের নাজাপে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির লাশ। সেখানে শোক মিছিলে অংশ নিতে জড়ো হয়েছে লাখ লাখ মানুষ। আল কুফা সেতু থেকে শোভাযাত্রা শুরু করা হয়। এরপর শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে যে নাজাপে জনসমুদ্রে পরিণত হয়েছে। রাতে খামেনির কফিন এবং তার পরিবারের সদস্যদের
বহনকারী বিমানটি নাজাফে অবতরণ করে। নাজাফ ছাড়াও কারবালের খামেনির লাশ নেওয়া হয়েছে। সেখানে শোভাযাত্রার আয়োজন করা হবে। অভিজ্ঞ ইরাকি কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা কারবালাতে অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোর জন্য প্রস্তুতি নিয়েছে। ইরানে বেশ কয়েকদিন ধরে স্মরণ অনুষ্ঠানের পর জানাজার আনুষ্ঠানিকতা ইরাকে স্থানান্তরিত করা হয়েছে। ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হবার পর মূলত এতদিন ধরে তার লাশ সংরক্ষণ করে রাখা হয়েছিল হিমঘরে, কিন্তু এখন সেখান থেকে তাকে বের করে প্রথমে ইরানের বিভিন্ন শহরে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় কোটি কোটি সমর্থক সেখানে উপস্থিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা করেছে। এ অবস্থায় শেষ পর্যন্ত আবার নতুন এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়, নতুন করে যে আক্রমণ শুরু করেছে দখলদার সন্ত্রাসীরা, এটি মূলত যুদ্ধ কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা কঠিন। কারণ এই যুদ্ধ হয়তো ভিন্ন দিকে আবারও রূপ নিতে পারে। কারণ ইতিমধ্যে আবারও নতুন করে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ শুরু হওয়ার মধ্য দিয়ে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জানান দিচ্ছে। তাই এখনই সবাইকে এসব বিষয় নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে।